বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি লিমা বলছি টাঙ্গাইল থেকে। লাইফস্টাইল ব্লগার লিমা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমি আমার পরিবারের সবাইকে নিয়ে আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। সবাইকে শ্রদ্ধা আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। এদিকে দেখতে পাচ্ছেন, সকালবেলা আমি একটু গাছের যত্ন করতেছি। সকালে উঠে আমি একটু গাছে পানি দিয়ে নিচ্ছি। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, আমার মাটি প্লান্ট গাছগুলো। এই গাছগুলো আমি একটা ডাল এনে লাগিয়েছিলাম এখানে, যে হয় কি না হয় না। যদি হয় তাহলে অন্য কোথাও, অন্য টবে আবার ভালো করে লাগাবো। এর জন্য এই বালতির মধ্যে লাগিয়েছিলাম। তা দেখছি ভালোই গ্রো হয়েছিল, লম্বা হয়েছিল, কিন্তু তারপরে সব পাতাগুলো, ডোগাগুলো আমার ছেলে ছিঁড়ে ফেলেছিল। তারপর আবার অমনি রেখে দিয়েছি অন্য একটা টবে, আবার কেটে কেটে ভালো করে লাগাবো। এর জন্য এদিকে আমার গাছগুলোতে পানি দেওয়া শেষ হয়ে গেল। তারপরে পরবর্তী অন্য কাজে চলে যাব। তারপর আমি অফ ক্যামেরা অনেক কাজগুলো করেছি। মেয়েকে স্কুলে পাঠিয়েছি, খাইয়েছি, টিফিন বানিয়েছি। তারপরে চলে এলাম ঘর গোছাতে। এদিকে দেখলাম যে বিছানার খাটের চিপাই চাপা অনেক ময়লা জমে গেছে। সেই ময়লাগুলো একটু পরিষ্কার করে নিব। আমি শুকনা কাপড় দিয়ে এমনি মুছে নিচ্ছি, আগলা ধুলাগুলো যাতে চলে যায়। কাপড় ভিজিয়ে কাঠের জিনিস মুছলে নাকি নষ্ট হয়ে যায়, কালার নষ্ট হয়ে যায়। এর জন্য আমি শুকনা কাপড় দিই কাঠের ময়লাগুলো পরিষ্কার করতেছি। এগুলো পরিষ্কার করা হয়ে গেল আমার। এদিকে আমি বিছানার চাদরটা তুলে নিব। বিছানার চাদর তুলে নিয়ে আমি আর একটা ধোয়া চাদর পেতে দিলাম। এটা ধুয়ে রাখছিলাম, ওই চাদরটা আবার আমি বিছিয়ে দিলাম। ভিডিওর মধ্যে বুঝি না, চাদরের কালারটা তেমনটা ভালো আসে না, মনে হয় অনেক পুরানো, কিন্তু আসলে অনেক কালারফুল চাদরটা। কিন্তু ভিডিওর মধ্যে বুঝি না যে এই চাদরের কালার জানি কেমন পুরনো পুরনো দেখা যায়, কিন্তু আসলে চাদরের কালারটা অনেক কালারফুল। যাই হোক, ভিডিওর মধ্যে যেরকম আসে ওই রকমই কাজ চালিয়ে নিলাম, কিছু করার নেই। আমার কাছে হয়তো অত ভালো ফোন নেই যে ভিডিওর ফোকাসটা অনেক ভালো হবে, তাই যেরকম আছে ওই রকমই কাজ চালিয়ে নিতেছি। ভবিষ্যতে যদি পারি তাহলে ফোনটা চেঞ্জ করে নেব। ফোনটা অনেক পুরনো, এর জন্য ভিডিওর কোয়ালিটি ভালো হয় না। এদিকে দেখলেন আমি বালিশগুলো অনেক সুন্দর করে রেখে দিলাম। এই ছোট বালিশগুলা আমি নিজের হাতে বানিয়েছি, এবং কাভারগুলো আমি নিজের হাতে বানিয়েছি। দেখতে কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর লাগে। নিজের হাতে বানানো সব জিনিসই সুন্দর, সেটা যেমনই হোক। তারপরে এদিকে চলে এলাম, প্লেট বাটিগুলো ধোয়া ছিল, ওগুলোতে ঝুড়িতে ভর্তি হয়ে গেছে, তাই ওগুলো আমি তুলে রাখবো। এদিকে প্রথমে চামিচগুলো রাখলাম। চামিচগুলো জায়গা মতো রেখে দিলাম। এদিকে রুটি বানানো বেলুন পিঁড়িটা ধুয়ে রাখছিলাম, রাখা হয়েছিল না, তাই এগুলো রেখে দিলাম।
যেটা যার জায়গা মতো সব তুলে দিলাম, যেটা যেখান থেকে নিয়েছিলাম ধুয়ে আবার ওখানেই রাখলাম। একা হাতে কাজ করলে অনেক গুছিয়ে কাজ করা যায়, তাই সবসময় চেষ্টা করি গুছিয়ে কাজ করার জন্য।